পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশি অধ্যুষিত এলাকায় গত ১৯ ডিসেম্বরে পুলিশি অভিযানে বাংলাদেশি অভিবাসীদের হেনস্থার প্রতিবাদে অভিবাসীদের পক্ষে আয়োজিত এ যাবৎকালের সবচেয়ে বড় প্রতিবাদ র্যালিতে ছিল লাখো জনতার ঢল। পূর্ব ঘোষিত নির্ধারিত সময়ে গণজমায়েতে স্থানীয় পর্তুগিজরা ও দেশটিতে বসবাসকারী বিভিন্ন দেশের অভিবাসীরা স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। র্যালিকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে লিসবন পুলিশের পক্ষ থেকে ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা মার্তিমুনিজ অভিমুখে আলামেদা পার্ক এলাকা থেকে র্যালিটি শুরু হয়। প্রতিবাদী স্লোগানে উত্তাল ছিল র্যালি চলাকালীন সড়কটি। র্যালিতে অংশ নেয়া একজন বাংলাদেশি অভিবাসী তার অভিমত ব্যক্ত করেন। আমরা পর্তুগালকে ভালোবাসি এবং আমাদের সাথে যেন পরবর্তী সময়ে এই ধরনের কোনো ব্যবহার না করা হয় তারই প্রতিবাদ ছিল আজকের এই সমাবেশ। এই গণজমায়েত অভিবাসীদের অধিকার ও মর্যাদা রক্ষায় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তারা যে 19 ডিসেম্বর যে অভিযান চালিয়েছিল, আমাদেরকে দেয়ালে দাঁড় করিয়েছিল, তার প্রতিবাদে পর্তুগাল রাস্তায় দেখিয়ে দিয়েছে স্মরণকালের অভিবাসীদের সবচেয়ে বড় সমাবেশ যে পর্তুগালের রেসিজমের কোনো জায়গা নেই। বিভা পর্তুগাল। Concern about what happened in 19 December because of the police actions in Martimuniz. So a lot of associations and parties were very shocked and they made a lot of testimonies about. পর্তুগালকে ভালোবেসে পর্তুগালে বসবাসকারী লক্ষ লক্ষ অভিবাসীরা তাদের শ্রম ও মেধা দিয়ে দেশটির অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান রাখছে। তাই বাংলাদেশি সহ সকল অভিবাসীদের মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে এমন কিছু যাতে ভবিষ্যতে না ঘটে, এমনটাই প্রত্যাশা সবার। আনোয়ার এইচ খান ফাহিম, RTV, লিসবন, পর্তুগাল।